শুভ সকাল। তবে আবারও আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তবে বেরিয়ে পড়লাম আবার সকাল সকাল, মানে আজ আমরা ঘুরতে যাব। তবে কোথায় কোথায় মন্দির দর্শন করব সেই মন্দিরগুলো তোমাদের দেখাবো। তবে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। তবে এখন মানে সমুদ্রের রাস্তার ধারেই দেখতে পাচ্ছ মেন রোড। তবে এখানেই আছি। তবে চলো দেখা যাবে, সুন্দরভাবে তো ভিডিওটা দেখতে পারবে। তবে আমরা বেরিয়ে পড়লাম, এখন আমরা টেম্পুতে উঠেছি। তারপরে দেখতে পাচ্ছ এখানে সবাই আছে। হাই, সবাই হাই বলে দাও। সবাই রয়েছে, এই যে একটু হাই বলে দাও একটু। আমরা এখন কোথায় আসছি? আমরা এখন এসি হলো গোল্ডেন বিচ। আমরা আসছি এখন গোল্ডেন বিচে। আমি আসছি হলো এখানে স্নান করতে। চলো আমরা এখন সামনে গিয়ে দেখছি তোমাদের গোল্ডেন বিচ। তোমরা এসে পড়লাম এখন গোল্ডেন বিচে। দেখতে পাচ্ছ তবে বন্ধুরা, আমরা এসে গেলাম সেই গোল্ডেন বিচের সামনে। তবে সমুদ্রের ঢেউ দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। তবে আমরা এরপরে যাব সেই চক্রশিলা দিকে। সেই চক্রশিলার দিকে যাব, যে এখানে সূর্য মন্দির, সেখানে যাব। আমরা এখন আসছি 10 টাকার নোটের ছাপের গোল। কোথায় আসছি এখন? আমরা আইছি 10 টাকা যে নোটটা আছে যে, হ্যাঁ, ওই নোটে যে একটা চক্রশিলা আছে, হ্যাঁ, ওইটা দেখতে আসছে। মানে সূর্য মন্দির। হ্যাঁ, তো গাইস তোমরা দেখবে। আমরা এখন সূর্য মন্দিরে আসছি, তো তোমরা দেখতে পারবে। এখন তোমাদের দেখাচ্ছি যে দেখতে পাচ্ছ দূরে যে মন্দিরটা, সেই মন্দিরটা দর্শন করতে যাচ্ছি। তবে চলো সামনে গিয়ে দেখা যাক। চলো সবাই। তবে আমরা মন্দির দর্শন করার জন্য লাইনে দাঁড়িয়ে আছি, প্রচুর লাইন। আমরা তোমরা দেখতে পাচ্ছ। আর কোথায়, মানে কত নম্বরের লাইনে আমরা? 9 নম্বর লাইনে আছি। তবে চলো। ফাইনালি বন্ধুরা, আমরা এসে গেলাম সেই সূর্য মন্দিরে। তবে দেখতে পারছো আমরা এখন ঘুরে ঘুরে চারদিকে। তো সত্যি এই পরিবেশে এসে কতটা অনুভব লাগছে, সত্যি জীবনটা বদলিয়ে যায়, খুব ভালো লাগে। কখনো কখনো মানে নিজেকে কষ্টে দুঃখে রাখলে, সে এরকম জায়গায় আসলে জীবনে যত কষ্ট ব্যথা থাকে সেগুলো মুছে যায়, কত আনন্দ ফুর্তি জেগে ওঠে, খুব ভালো লাগে এরকম পরিবেশ। তবে এটা একটি সূর্য মন্দির, মানে বহুত পুরানা। সেইটা কিন্তু পুরাটাই পাথরের তৈরি, মানে কোনো সিমেন্ট বালু বা কোনো কিছু নেই, পুরাটাই পাথরের তৈরি। সত্যি আমি তো কখনো আসিনি, এই জাস্ট প্রথমবার আসলাম, খুবই ভালো লাগলো। কিন্তু আমার ইচ্ছা অনেক জায়গায় যাওয়া, সেগুলো মন্দির দর্শন করা মানুষের কিন্তু অনেকটাই ভাগ্যের ব্যাপার। ভগবান যদি চান ঠিক কোনো না কোনো দিন যাব, সেইগুলোই তোমাদের কাছে শেয়ার করতে পারবো। তবে তোমাদের কাছে এই ভিডিওটা শেয়ার করতে পেরে আমি অনেকটা খুশি হয়েছি, অনেকটা ভালো লেগেছে। তবে তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। দেখো কত মানুষ এসেছে, লক্ষ লক্ষ মানুষ আসছে, দেখেছো? আমি গিয়ে সত্যি মনে খুব আনন্দ অনুভব চলে এসেছে, খুব ভালো লেগেছে। বন্ধুরা, এই মন্দির দর্শন করে আমরা এখন হোটেলের দিকে যাব।
সেই হোটেলে খাওয়া দাওয়া করে আবার কয়েকটি মন্দির দর্শন করব। সেগুলোও তোমাদের কাছে শেয়ার করব। তবে ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তবে বন্ধুরা, আমাদের মন্দির দর্শন করা হয়ে গেল, সেই সূর্য মন্দির। এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। তবে চলো খাওয়া দাওয়া করি। তবে আমরা খাওয়া দাওয়ার জন্য হোটেলে এসে গেছি। এখন আমাদের খাওয়া সার্ভ করবে। তবে এ হচ্ছে আমাদের আজকের মেনু: ডাল, সয়াবিন, ভাত, আরও চাটনি, পাঁপড় ভাজি। তবে বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা ডাইরেক্ট এসে গেছি লিঙ্গরাজ মন্দির দর্শন করে তারপরে এসে গেলাম আরেকটি জায়গায়। তবে সেখানে আমরা পাহাড়ের উপরে উঠছি। সেখানে দুর্গা মন্দির আছে। আর কিছু কিছু মন্দিরে ভিডিও ক্যামেরা করার অ্যালাউ ছিল না, সে কারণে তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। তবে আমরা এখানে দর্শন করে তারপরে আমরা চলে যাব নন্দনকাননে, যেখানে চিড়িয়াখানা। সেখানে বাঘ, ভাল্লুক, অনেক কিছু জীবজন্তু আছে, সেগুলো তোমাদের দেখাবো। তবে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই উঁচায় উঠে গেছি। খুবই ভয়ঙ্কর ব্যাপার, এই প্রথমবার এতটা উঁচা পর্বতে উঠলাম। তবে চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি সেই নিচের দৃশ্যটা। সত্যি জায়গাটাও এসেও খুব ভালো লেগেছে, খুব আনন্দ অনুভব চলে আসলো, খুবই ভালো লাগলো। আর সেই মন্দিরে, দুর্গা মন্দিরটাও ভিডিও করার অ্যালাউ ছিল না, সেই জন্য তোমাদেরকে শেয়ার করতে পারিনি, সেটার জন্য দুঃখিত। তবে খুব ভালো লাগলো এখানেও এসেও। তবে আমরা এখন চলে যাব সেই নন্দনকাননে। চলো দেখা যাক। বন্ধুরা, চলে আসলাম সেই আমরা নন্দনকাননে। আমরা এখন দেখব সেই রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা কোনো চিড়িয়াখানাতে নেই, একমাত্র সেই উড়িষ্যাতেই আছে, যেটা ভুবনেশ্বর চিড়িয়াখানা নন্দনকানন। এখানেই আছে সেই রয়্যাল বেঙ্গল টাইগার, সাদা রঙের বাঘ। সেই সাদা রঙের বাঘ কিন্তু কোনো চিড়িয়াখানাতে নেই, একমাত্র এই চিড়িয়াখানাতেই আছে। আমি শুনিনি, আছে কি না আছে আমি সেটা জানি না, অনেকে বলেছে, সেজন্য আমি বললাম। আর আমি কোনো চিড়িয়াখানাতে আসিনি, এই প্রথমবার আসলাম। আর আমি যা দেখেছি রিয়েল, সেটা সার্কেসে দেখেছি, কিন্তু এই প্রথমবার রিয়েল দেখব, সামনাসামনি দেখব। চলো দেখা যাক। তবে এই তো দেখা যাচ্ছে ভাল্লুক, কালা ভাল্লুক। দেখতে পাচ্ছ তোমরা, দূরের থেকে কি করছি, খুব দূরে আছে সেজন্য। তবে বন্ধুরা, দেখতে পাচ্ছ সেই রয়্যাল বেঙ্গল টাইগারকে, সাদা রঙের বাঘ। দূরে আছে, মোবাইলে ক্যাপচার হচ্ছে না দূরের থেকে, ওরা সন্ধ্যা লেগে যাচ্ছে কারণে ওরা অনেকেই সরে আছে, ভিতরে চলে যাচ্ছে, সেজন্য। তার মধ্যে ঠান্ডা ঠান্ডা আছে, সে কারণে। আর আমরা ডাইরেক্ট, সন্ধ্যা লেগে গেছে, আমরা ডাইরেক্ট জগন্নাথপুরীতে এসে গেছি। একটু রাস্তা থেকে দর্শন করে নিলাম, কারণ কালকে সকালে পূজা দিব, সে কারণে। আজকে আমরা কারণ এই মন্দিরে এমনি তো মোবাইলের কোনো অ্যালাউ নেই, ফোনের কোনো অ্যালাউ নেই, সে কারণে মন্দিরটা আজকেই তোমাদের একটু দর্শন করে দিলাম। তবে আমাদের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো, অবশ্যই ভালো লেগেছে। তবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, দেখতে থাকো বিপুল বেঙ্গলি ব্লগ। আবারও ফিরবো নতুন আরেকটি ব্লগ নিয়ে।